তো বন্ধুরা, গল্পের মোড় কিন্তু একদম ঘুরে গেছে। ঘুরেছে কিভাবে? সেটা হচ্ছে রনের দিদি দীপিকা, সে সুইসাইড অ্যাটেম্প করেছে। একসাথে সে নাকি এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। তো আগে ভিডিও ক্লিপটা দেখো, তারপর বলি। ও বড়দি, কিছু হবে না বলছি। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকাইও তো মানুষ ভাবে যে এরকম কেন হলো? ওষুধ কতগুলো খাইছে তুই সেই অনেকগুলো ওষুধ খেয়ে নিচ্ছে, তোমরা হসপিটালে নিয়ে যাও। তো তোমরা ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারলেই যে রনের দিদি দীপিকা নাকি সুইসাইড অ্যাটেম্প করেছে, মানে এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে। এটা ক্যামেরাতে দেখানো হচ্ছে, আসলে কিন্তু সেটা নয়। কেননা ওর নাটকের পর নাটক করে যাচ্ছে, আর ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার পর মানুষ এইভাবে কেন কাঁদবে? আর ঘুমের ওষুধ যদি ও এক গাদা খেয়ে নিত, তাহলে ওর শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যেত। আর তার মা আরও জিজ্ঞেস করছে কটা ওষুধ খেয়েছে। সেই মুহূর্তে তার মা তো তাকে হসপিটালে নিয়ে যাবে নাকি, কটা ওষুধ খেয়েছে, কি খেয়েছে বৃত্তান্ত সেটা কন্টিনিউ জিজ্ঞেস করে যাচ্ছে। তার মায়ের গলার স্বর শুনেও এটা মনে হলো না যে সে সত্যি ওষুধটা খেয়েছে। আসলে এটা সম্পূর্ণই নাটকীয় ঘটনা। পরপর ঘটনাগুলোকে সাজানো হচ্ছে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য, আর আমাদের সকলকে বোকা বানানোর জন্য। আসলে কি বলতো, রন প্রীতির রিলেশনটাকে কিছুতেই তারা মেনে নিতে পারছিল না, সেই জন্য তারা এই ঘটনাগুলো সাজাচ্ছিল। চলো রনির মায়ের একটা কথা তোমাদের দেখিয়ে দিই। আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পৃথিবীরে রাখছি আনছি রয়েছে, তারপরেও সেই পৃথিবীর সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওদের সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগে সে বাড়িতে হবে দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ। তো দেখলে তো রনের মা কি বলছে? মানে রনের মা বলতে চাইছে যে রন পৃথিকে তাদের বাড়িতে নিয়ে আসতো, তো তাতে তাদের কোনো প্রবলেম ছিল না। আবার এটাও বলছে সেই মেয়ের সাথে তোর কি ঝামেলা হয়েছে আমরা কেন জানতে যাব? সেই মেয়েকে নিয়ে তোর কি প্রবলেম আমরা তো জানি না। সেই মেয়ের সাথে ঝামেলা করে তুই আমাদের বাড়ি এসে ঝামেলা করছিস। সেই মেয়ে মানে তোমার ছেলের বউ, তার সাথে তার রেজিস্ট্রি হয়ে গেছে। সেই মেয়ে আবার কি তোমাদের বাড়িতে থাকতো যখন তারা যখন তুমি তাকে বাড়ির বউ মেনে নিয়েছিলে, সে যখন তোমার বাড়ির বউ, তখন তো তোমার প্রবলেম হয়নি। তাহলে আজকে সেই মেয়ের সাথে কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে কেন তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ বা বলতে চাইছো, বা সকলের সামনে কেন ফুটিয়ে তুলছো? আসলে এটা ছিল রনের মায়ের মনের কথা। সেই প্রীতিকে কোনোদিনই মানতে পারেনি। আর রনের মা আর দীপিকা মিলে পৃথির জন্য তারা হচ্ছে তোমার প্ল্যান বরাবরই কষতো। তো রনের মায়ের আর দীপিকার কোনো দিনই পৃথিকে পছন্দ ছিল না। তাদের ব্রেকআপের পেছনেও কিন্তু রনের মা আর দীপিকা দায়ী, এটা স্পষ্ট বোঝা গেল। তো আমার মত, পৃথি কিন্তু রনের ঘর থেকে বেরিয়ে এসে খুব ভালো কাজ করেছে। রন যদি ভালোবেসে থাকে, পৃথি আর রন যেন একসাথে সংসার করে। তার বাড়ির লোক যতই বাধা দিক না কেন, রন পৃথি যদি একে অপরকে ভালোবেসে থাকে, তারা যেন অবশ্যই একে অপরের সাথে থাকে। এমনকি রনের বাবা মা রনের এগেনস্টে কেসের হয়ে তারা সাক্ষী দিয়েছে। বাবা মা কতটা নিষ্ঠুর হলে নিজের ছেলের জন্য এই কথা বলতে পারে? জানি না তারা কেন এই কাজটা করছে। তো রনকে আমার ভীষণ ভালো লাগে, রন পৃথির জুটি আমার ভীষণ ভালো লাগে। তার বাবা মা কেন এইভাবে করছে জানি না। আর বাবা মা রাগ করে এরকম করছে নাকি সেটাও জানি না, বা মেয়ের জন্য যদি তারা মানে মেয়ের কথা শুনে তারা যদি ভেসে গিয়ে তারা যদি প্লাবিত হয়ে এই কাজটা করে, তাহলে সত্যিই খুব খারাপ করছে। দেখো, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের সংসার আছে, মেয়ে কেন ছেলের সংসারে এসে দাখিল দেবে, তাই না? মেয়ে কেন ছেলের সংসারে এসে ঢুকবে? এটা আমার একদমই পছন্দ নয়। তো তোমাদের কার কার রনের জন্য খারাপ লাগছে আর দীপিকার ব্যাপারটাকে নাটক মনে হচ্ছে, একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু রনের সাথে আছি, তোমরা কার সাথে আছো সেটা কমেন্টে জানিও। আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।